আজকে আমরা রান্না করব হচ্ছে ডিম। ডিমের জন্য এখানে জিরা, আদা, রসুন বেটে নেওয়া হয়েছে। এখানে জিরা গুঁড়ো আছে, এই দুইটা আমরা ডিমে দিব। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। দুইটার জন্য বেশি করে করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে পানি। এখন আমরা তেল নিয়েছি, তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো একটু লাল লাল হয়ে আসলে আমরা পেঁয়াজ দিয়ে দিব, একসাথে ভেজে নিব। হ্যাঁ, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একসাথে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে। এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমরা ভালো করে একটু মিক্স করে নেব, আর একটু ভাজা ভাজা করে নেব। পরে আমরা পানি দেব। মশলাটা মিক্স হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দেব। এই যে আমাদের ডিম, আমাদের ডিমের ফাইনাল লুক। ডিমটা হয়ে গেছে, আর 2 মিনিট পরে আমরা ডিমটা নামাই ফেলবো। এই যে আমাদের ডিমগুলো হয়ে গেছে, আর 2 মিনিট পরে আমরা ডিমগুলো নামাই ফেলবো। এখন আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তেল দিলাম, তেল গরম হয়েছে, এখন চিংড়ি মাছ দিয়ে নিব। চিংড়ি মাছটা আমরা লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হলে তারপর আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিব। আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখানে আমরা লবণ, হলুদ, মরিচ, হালকা মরিচ, কাঁচামরিচ বেশি, আর পেঁয়াজ নিয়েছিলাম, একসাথে দিয়ে দিব। এখন একসাথে মিক্স করব। মিক্স করে যখন ভাজি হয়ে যাবে তখন আমরা করলা আর আলু দিয়ে দিব। এগুলো হয়ে গেছে দেখেন। এখন আমরা দিয়ে দিব হচ্ছে করলা আর আলু। ভালো করে মিক্স করে ফেলছি। এখন হচ্ছে আমরা হালকা করে ঢাকনা দিয়ে রাখবো। আমাদের করলা ভাজির ফাইনাল লুক। করলা ভাজি হয়ে গেছে। আজকের ভিডিওতে একটা কোশ্চেন, যে আমি 2টা জিনিস আমার রান্নাতে ব্যবহার করি নাই, সে 2টা জিনিস কি কি কমেন্টে বলে যাবেন। যারা বলবেন তাদেরকে আমি ফলো দিব।